মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরতে বিলাল হুজুর যখন আপনার ঈমান গ্রহণ করেছেন, এমনকি উমাইয়া ইবনে খালফ, বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের হাতে যখন কলেমা পড়ে মুসলমান হয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরতে বিলাল হুজুরকে উমাইয়া যখন জানতে পেরে গেল, উমাইয়া ইবনে খালফ যখন জানতে পেরে গিয়েছে যে আমার গোলাম আমার না জানা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই সময় বিলাল হুজুরের কাছে গিয়ে বললেন, হে বাবা বিলাল, তুমি কি কলেমা ছেড়ে দেবে নাকি তোমাকে হত্যা করব? তুমি কি কলেমা ছেড়ে দেবে, তুমি কি কলেমা ছাড়বে না? বিলাল একটাই কথা বলেছিল, হে উমাইয়া ইবনে খালফ, আমি কলেমা ছাড়বো না। এমনকি বিলাল হুজুরকে মরুভূমির বালিতে শুইয়ে দেয়, বুকের উপরে রড চাপনা চাকা দেয়, এমন হাত পাথর গুলো ভারী ভারী পাথর নিয়ে বুকের উপরে চাপিয়ে দেয়। বিলালকে আবার বলতে লাগলেন, এ বাবা বিলাল, তুমি কি কলেমা ছেড়ে দেবে, তুমি কি মুহাম্মদকে ছেড়ে দেবে? বিলাল সেই অবস্থায় কি বলেছিল শোনো, হে আমার যুবকেরা, হে আমার তরুণেরা, আব্বারা মায়েরা শোনো, তাদের ঈমানটা কত মজবুত ছিল দেখো। ওই সময় বিলাল হুজুর একটাই কথা বলেছিল, হে উমাইয়া ইবনে খালফ, শুনে রেখে দে, আমার জানে যদি মেরে দিস আমি বিলাল কলেমা ছাড়বো না। এ নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বিলাল হুজুর একটাই কথা বলেছিল, উমাইয়া ইবনে খালফ, শুনে রেখে দে, যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি বিলাল আমার জান থাকতে আমি ছাড়বো না। এমনকি এত কষ্ট দিতে লাগলেন, বিলালের শরীরে আপনার চামড়াগুলো আপনার গুটিয়ে গুটিয়ে কাঁধের ওখানে চলে আসতে লেগেছে, এমনকি রড গরম করে যখন বুকে দিতে লেগেছে, বিলাল হুজুর জামানে একটাই কলেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া আপনার কি করতে লাগলেন, এমন করে বিলালকে কষ্ট দিতে লাগলেন। হঠাৎ করে রাস্তা দিয়ে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক যেতে লেগেছেন, এমন করে বিলাল হুজুরকে যখন দেখতে পেয়েছেন, উমাইয়া ইবনে খালফের কাছে গিয়ে বলতে লাগলেন, হে উমাইয়া ইবনে খালফ, শুনে রেখে দাও, তুমি কি তোমার এই গোলামকে বিক্রি করবে? ওই সময় উমাইয়া ইবনে খালফ বলেছিল, হে আবু বকর সিদ্দিক রে, তোমার কাছে আমি বিক্রি করব না, কেননা ওই উমাইয়া ইবনে খালফ ছিল তো নিষ্ঠুর জালিম, তিনি ছিল ইসলাম ধর্ম মানে না, এই জন্য জানে আবু বকর সিদ্দিক তো মুসলমান, আল্লাহ রাসূলের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, এই জন্য আপনার কি করতে লেগেছেন? তৎকালীন সময় গোলামের যত মূল্য ছিল তাছাড়া বেশি টাকা বলেছিল, কিন্তু আবু বকর সিদ্দিক কোনো পরোয়া না করে উমাইয়া ইবনে খালফের হাতে থেকে বিলাল হুজুরকে মুক্ত করে রাসূলুল্লাহর কদমে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল হুজুরকে কত কষ্ট দিয়েছিল, সেই কষ্টকে আমাদের ভেতরে আছে আজকে। বিলাল হুজুরের বুকে রড ঢুকিয়ে দিয়েছে গরম করে, আমাদের সামান্য মাত্র যদি একটু আগুন হাতে লেগে যায় তাই আমরা কত কষ্ট পাই। আর বিলাল হুজুরকে এত কষ্ট দিয়েছে, বিলাল হুজুরের মুখ থেকে কলেমা ছাড়াতে পারলো না, বলেন সুবহানাল্লাহ। এমনি মুয়াজ্জিনদের লিডার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি হয়নি, তিনি আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, আখিরাতের জমিনে যখন পাড়ি দিয়েছে, হযরত বিলাল হুজুর তিনি আর মদিনায় থাকলেন না, চলে গেলেন ঘরেতে ফিরে চলে গেলেন। আবার একদিন বিলাল হুজুরকে খবর পাঠাচ্ছে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আপনি একটু আসতে হবে, আপনার আযান আমরা শুনবো। বিলাল আহলে বায়াতের কথা শুনে আসলেন, এসে বিলাল যখন আযান দিচ্ছে, দুবার আগে বলছে আজকে আমার নবী নেই, আমি আযান দেব না। অনেক বলার পরে হযরত বিলাল আযান দিচ্ছে, এমন করে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হযরত বিলাল হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন।
রাসূলুল্লাহর কদমে নিজের জানখানা কুরবান করো, তারপরে তো ঈমানদার হবে। আজকে যদি আমরা দুনিয়ার কিছু স্বার্থে, দুনিয়ার কিছু টাকার জন্য নিজের অস্তিত্বকে যদি আমরা হারিয়ে ফেলি, নিজের আমাদের অস্তিত্ব, আমাদের ক্ষমতা, আমাদের যে শক্তি আমরা নিজেরাই যদি হারিয়ে ফেলি, কি হবে আমাদের জীবন? বিলাল তিনি একজন আজাদকৃত না, তিনি একজন মনিবের কাছে ছিল গোলাম হয়ে চুপিসারে রাসূলের হাতে কলিমা পড়েছে। আজকে তো আমরা স্বাধীন আছি, তাহলে ইসলাম থেকে আমরা এত দূরে সরে কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, হে রাজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আর একটা ওয়াকিয়া আপনাদের শুনিয়ে যায়। হযরতে মুসা নবীর জামানায় একটা ব্যক্তি, একটা মহিলা ছিল, যে কিনা ফিরাউনের মেয়ের খাদেমা ছিল। হে রাজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শোনো গো, বিলাল হুজুরকে এমন কষ্ট দিয়েছিল, এমনকি মুসা নবীর জামানায় যখন ফিরাউনের খাদেমা, যখন ফিরাউনের মেয়ের খাদেমা যখন মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, এমন করে যখন এই খবরটা জানতে পেরেছে, ফিরাউন যখন জানতে পেরেছে যে আমার ঘরে চাকরানি সে মুসার হাতে কলেমা পড়েছে, এমনকি আমাকে খোদা বলে জানে না, আমাকে খোদা বলে মানে না, আল্লাহকে সে আল্লাহ বলে মেনে নেয়, আমি হলাম সমস্ত মানুষের খোদা। ওই সময় ফিরাউনকে যখন রেগে গিয়েছিল, ফিরাউন ওই সময় বলতে লেগেছেন মেয়েকে, এ আমার মেয়ে, তোমার যে চাকর আছে, চাকরানি আছে, সে কি কলেমা পড়েছে? ওই সময় তার মেয়ে বলেছিল, আব্বা জান, হ্যাঁ তিনি কলেমা পড়েছে। বলতেছে, কি করে তুমি বুঝতে পারলে? ওই সময় ওই মেয়ে বলতে লেগেছেন, আব্বা জান রে, আমার মাথা স্নেহ দিচ্ছিল, এমন সময় মাথা থেকে যখন চিরুনিখানা পড়ে গিয়েছে, আমি দেখতে পেলাম সঙ্গে সঙ্গে তিনি বিসমিল্লাহ পড়েছে। আমি বুঝতে পেরে গেলাম যে তিনি আর সেই মহিলা, সে আর আমাদের এই ধর্মে নেই, সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হে রাজওয়ানেরা, যুবকেরা, আজকে তোমরা স্বাধীন হয়েছি, আজকে আমরা রাসূলুল্লাহর কদমের ওসিলায়, রাসূলুল্লাহ দুয়ার বরকতে আমরা তো স্বাধীন হয়ে ঘোরাফেরা করতে লেগেছি। হে নওজওয়ানেরা, যুবকেরা, শোনো গো, আল্লাহ রাসূল কত কষ্ট করে দিনখানা প্রচার করে আমাদের কাছে দিয়েছে। শোনো, এমনকি যখন ফিরাউন বলতে লেগেছে, ফিরাউন ওই সময় ওই মহিলা চাকরানিকে বলতে লেগেছে, হে বাবা মহিলা রে, তুমি কি কলেমা ছেড়ে দেবে? তুমি কি আল্লাহ ছেড়ে দেবে? তুমি কি আমাকে খোদা বলে মানো না? ওই সময় ওই মহিলা কি বলেছিল, হে ফিরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে তুমি যদি এত কষ্ট দাও, আমাকে তুমি যদি জানে মেরে দাও, আমি কোনোদিন তোমাকে খোদা বলে মানবো না। যিনি আমাকে সৃষ্টি করেছে, তিনি আমাকে খাওয়ায়, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, তিনি আমাকে পান করায়, তিনি আমাকে আবার মৃত্যু দেবে, তিনি আবার পুনরায় জীবিত করবে। হে নওজওয়ানেরা, যুবকেরা, শোনো, নারী হয়ে কত ইসলামের জন্য কি করেছে দেখো। আজকে নারীরা ইসলামের জন্য কি করে গে দেখো। আজকে নারীরা ইসলামে কি করতে লেগেছে। ইসলামের শুরু জমানায় আদম আলাইহিস সালাম থেকে যখন এসেছে, এই নারী থেকে ফিতনা এসেছিল। আজও ঠিক দেখা যায় সমাজে আজকে নারী থেকে ফিতনা এসেছে। আজকে আমার কথায় রাগ করলে হবে না, যেটা বাস্তব সেটা বলে দিয়ে যায়। হে নবী পাকের প্রেমিকেরা, শোনো গো, ওই সময় ফিরাউনের কন্যা আব্বাজানের সাথে বলতে লেগেছে। এমন করে দেখতে পাওয়া যায় ফিরাউন ওই মহিলাকে এত কষ্ট দিয়েছিল, আর বলতেছে, তুমি যদি কলেমা না ছাড়ো, মুসাকে যদি তুমি না ছাড়ো, তোমাকে জালে মেরে দেবো। এমনকি তিনি কলেমা ছাড়লেন না। তার রিওয়ায়াতের মধ্যে এসেছে, সিরাতে ইবনে হিশামের ভেতরে এসেছে যে তার 3টে থেকে 4টে ছেলে ছিল। এমনকি ফিরাউন তাদের চাকরকে বলতে লেগেছে, তার গোলামদেরকে বলতে লেগেছে, এ বাবারা, তোমরা উনুনে কড়ায় আগুন জ্বালিয়ে দাও। এমন করে ফিরাউনের কথা শুনে তারা আপনার চুলের উপরে উনুন
জ্বালিয়ে দিল, চুলোয় উড়ন জ্বালিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়ে দিল এবং তেল কড়ার ভিতর দিয়ে দিল, আর তেল টকবক করে ফুটছে। এমন সময় ফিরআউন বলতে লেগেছে, হে মহিলা রে, তুমি কি কলেমা ছাড়বে? ওই সময় ওই মহিলা একটাই কথা বলেছিল, হে নিষ্ঠুর জালিম ফিরআউন, শুনে রাখ, জেনে রাখ, আমাকে মেরে দিলেও আমি কলেমা ছাড়ব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝছো? আমাদের শিক্ষা একটাই নিতে হবে। আমাদের তো এমনটা কষ্ট কি হয়েছে? আমাদের এমনটা কষ্ট হয়নি। তাছাড়া কি করে আমরা রাসূলুল্লাহ দিন থেকে সরে আছি? কি করে আছি? খালি দুনিয়ার জন্য কাজ করব আর আখিরাতের জন্য ফাঁকা রেখে দেবো, এটা তো বেকার। আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, এমনকি পরীক্ষা দেওয়ার সময় আপনি যদি খাতায় না লেখেন, না অ্যান্সার করেন, আপনার কি মাস্টার নাম্বার দেবে বলে মনে হয়? আপনার নাম্বার কখনোই দেবে না। ঠিক তেমনই আপনি যদি দুনিয়ার জমিনে আপনি আল্লাহর হুকুম যদি না মানতে পারেন, তাহলে আপনার কি হবে? আল্লাহ তো কিয়ামতের ময়দানে মাহশরে জাহান্নাম দিয়ে দেবে। তখন কি হবে? আজকে একটু কষ্ট হলেও কোনো সারানোর পদ্ধতি আছে, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন হবে। সহিহ তিরমিজি শরীফে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের আগুনকে, অর্থাৎ জাহান্নামের আগুন দুনিয়া আগুনের থেকে আপনার 59 অর্থাৎ 70 ভাগ, তার থেকে 1 ভাগ দুনিয়ায় দেওয়া হয়েছে। এখনো 59 ভাগ আগুন আল্লাহ রেখেছে জাহান্নামে। তাহলে বোঝো কত কষ্ট হবে সেই দিনে। এমনকি ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে। সেই 1000 বছর জ্বালিয়ে যেমন লোহা আপনার পোড়ানোর পরে, জ্বালানোর পরে যেমন লাল হয়ে যায়, ঠিক 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে আপনার ওটা লাল হয়ে যাবে। তারপরে আবার 1000 বছর আল্লাহ পাক জ্বালাবেন। জ্বালানোর পরে আপনার সাদা হয়ে যাবে। তারপরে আবার 1000 বছর পর আপনার 1000 বছর জ্বালিয়ে আবার 1000 বছর পর সেটা কালো ধোঁয়া হয়ে যাবে। আর জাহান্নামীদেরকে এই 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে ওই জাহান্নামীকে ওখানে ফেলে দেবে। ওই কালো ধোঁয়ায় কেউ কিছু দেখতে পাবে না। যেমন অন্ধকারে আপনি কিছু দেখতে পান না, যতই আপনার চোখ থাকুক, ঠিক আপনার জাহান্নামে ফেলে দেবে। অদিনকাল চিরস্থায়ী, আপনার কোনো ছাড় দেবে না আল্লাহ। বাপেরা ফিরে এসো, যুবকেরা ফিরে এসো, মায়েরা বোনেরা ইসলামে ফিরে এসো। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মকে আল্লাহ রাসূল বললেন এবং আল্লাহ পাকের কোরআন বলছে সূরা আল ইমরানের ভিতরে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হলো আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় এবং মনোনীত ধর্ম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম ধর্ম শেখায় মানুষকে অধিকার দাও, এতিমকে অধিকার দাও, বিধবাকে অধিকার দাও, সমস্ত মানুষকে সৎ ব্যবহার, তাদের সাথে সৎ আচরণ করো। আজকে আফসোসের বিষয়, মুসলমান দাবি করি, আমাদের আখলাক চরিত্র দেখলে ইহুদি খ্রিস্টান তাদের ভিতরে হয়ে গেছে, তাদের সাদৃশ্য হয়ে গিয়েছে। রাসূল বুখারী শরীফে বর্ণনায় মধ্যে বললেন, মান তাসাব্বা বিকৌমি ফাহুয়া মিনহুম, যে কওম যে জাতি যাকে অনুসরণ করবে তার সাথে হাসর নাসর হবে, তার সাথে তোলা হবে। যেমন একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনার গায়ে যদি কোন নোংরা লেগে যায়, সেই নোংরার গন্ধ বার হবে। আপনার গায়ে যদি সুগন্ধি লেগে যায়, আপনার সুগন্ধি বার হবে। ঠিক ইসলাম এমন একটা ধর্ম, রাসূলুল্লাহ বললেন, এই ইসলামকে যে মেনে চলবে তাকে দুনিয়ার জমিনে কেউ তো মেটাতে পারবে না, এবং পরকালে যেটা আল্লাহ পাক সব থেকে বেশি নিয়ামতপূর্ণ রেখে দিয়েছে সেটা হলো আল্লাহ পাকের দিদার। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, এ
নবী পাকের প্রেমিকেরা শোনো গো, ইসলাম এমনি আসে না, ইসলাম এমনি এমনি আসে না। ওই সময় যখন ফিরাউন বলতে লেগেছেন, হে বাবা মহিলা রে, তুমি কি কলেমা ছাড়বে? ওই সময় ওই মহিলা একটাই কথা বলেছিল, হে নিষ্ঠুর পাশা জালিম ফিরাউন, শুনে রেখে দে, আমি কলেমা ছাড়বো না। এমন করে ফিরাউন বলতে লেগেছে, তুমি যদি কলেমা ছেড়ে দাও তাহলে তোমাকে আজাদ করে দেবো, তোমাকে আমি আর চাকরানি হিসাবে রাখবো না। হে যুবকরা, হে আমার আব্বারা মায়েরা, শোনো কেমন তাদের পরীক্ষা নিয়েছিল, আজকে কি আমাদের এমনটা পরীক্ষা হচ্ছে? একটু বাস্তবের সাথে মিলিয়ে দেখো। হে নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ওই সময় আপনার ফিরাউন বলতে লেগেছেন, হে মহিলা রে, তুমি যদি কলেমা ছেড়ে দাও, মুসাকে যদি ছেড়ে দাও, আমাকে যদি আল্লাহ বলে মেনে নাও, তোমার ওই যে 3টে ছেলে আছে তাকেও ছেড়ে দেব। ওই সময় মহিলা বলেছিল, আমাকে মেরে দিলেও আমার ছেলে ফিলেদেরকে আপনি যদি মেরে দেন তাহলে আমি কলেমা ছাড়বো না। এমনকি ওই মহিলার সামনে তার প্রথম বাচ্চাকে, অর্থাৎ যে সব থেকে বড় ছিল, তাকে প্রথম আপনার নিয়ে এমন ওই গরম তেলের মধ্যে ফেলে দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, শোনো গো, কত কষ্ট দিয়েছিল, তা আপনার কোনো কিছু মনে করে না। ওই ছেলেকে আপনার তেলের ভেতর যখন দিয়ে দিয়েছে, এমনকি যেমন মাছ ভাজা হয় ঠিক আপনার মাছ ভাজার মতো পুরো ভিজে গিয়েছে, তাও কলেমা ছাড়লো না। ফিরাউন আবার বলতে লেগেছে, হে বাবা মহিলা রে, শোনো, তুমি কি এখনো কলেমা ছাড়বে? না হলে তোমার যে আর 2টো সন্তান আছে তাদেরকেও আমি ফিরাউন আর রাখবো না। ওই সময় মহিলা একটাই কথা বলেছিল, হে নিষ্ঠুর ফিরাউন, আমার সব বাচ্চাকে যদি তুমি মেরে দাও আমি কলেমা ছাড়বো না, আমি আল্লাহকে বলবো না। এমন করে পরপর 3টে ছেলেকে আগুনে জ্বালিয়ে দিলে, এমন করে সেই মহিলাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে মানে না। আরো জোরে বলেন সুবহান। কত কষ্ট করেছে ইসলামের জন্য একজন মহিলা হয়ে, কত ইসলামের জন্য, ইসলামকে নিয়ে কতটা ভাবতো। তৎকালীন সময় ইহুদি নাসরা তো বেশি ছিল, সেই সময় তাও একজন জালিমের বাড়িতে থাকতো একজন চাকরানি, সে আপনার ইসলামকে নিয়ে এত গবেষণা করেছে, ইসলাম প্রেমিক হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আজকে আমরা ইসলামের আদর্শই তো ভুলে গিয়েছি, ইসলামের আদর্শই তো ছেড়ে দিচ্ছি। আমাদের শুধুমাত্র দুনিয়ায় খাওয়া পড়া যদি হয় এটাই যথেষ্ট, এমনটা অনেকে মনে করে, কিন্তু এটা ঠিক না। যেখানে চিরস্থায়ী, যেখানে থাকতে হবে সেই জায়গার কথা একটু ভাবো। সবাই যখন সবার জন্য নিজের জন্য চিন্তা করছো, কিন্তু কবরে যখন আপনি যাবেন, আপনার ছেলে মেয়ে যদি ভালো হয়, কিন্তু বর্তমান যে সময়, এই সময়ে খুব টাফ ব্যাপার, এই সময় খুব টাফ যে আপনার ছেলে আপনার কবরের ধারে যাবে। এটা আখিরি জমানায় এসে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আইয়ার মাউল ইলফু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ায়াজহারু জাহলু, অর্থাৎ মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াপসু জিনা বেড়ে যাবে, অতুসরাবুল খামরু, অর্থাৎ মদ পান বেড়ে যাবে। এ সমাজে এটা হচ্ছে না, হয় না? এ সমাজে এটা হচ্ছে। রাসূলের হাদিস অনুযায়ী কিয়ামত খুব কাছে এসে গিয়েছে, নজদিক এসে গিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तौहीद का दम कालम बे बजवा दिया कमली वाले ने, तौहीद का दम कालम बे बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया
সাদাগে মা শুনবে লব্বাইক লব্বাইক জাগাও উম্মতুনে पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद की गमोगे हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला बापेरा दुनिया আল্লাহ রাসূল বুখারী শরীফের বর্ণনার মধ্যে বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিন বান্দা বান্দির জন্য, মুমিন ব্যক্তির জন্য দুনিয়া হবে কারাগার স্বরূপ জেলখানা, এবং যারা অন্য ধর্মের হবে ইহুদি খ্রিস্টান নাছাড়া, এক কথা যারা ইসলাম মানে না, তাদের জন্য হবে জান্নাত। তাহলে রাসূলের হাদিস দ্বারা শিক্ষা একটাই নিতে হবে, আমাদের শিক্ষা একটাই নেওয়া দরকার। রাসূলুল্লাহর হাদিস থেকে বুঝতে হবে দুনিয়া মুমিনের জন্য কষ্টকর। আপনি হয়তো বলতে পারেন কি কষ্ট আছে, ইসলাম আপনি যদি মানেন অবশ্যই আপনার ভেতরে কষ্ট একটু হবে। ফাইন্না মা'আল উসরি ইউসরান, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে শান্তি। বলেন সুবহানাল্লাহ। যেমন কিনা ইসলামকে নিয়ে যদি আপনি একটু গবেষণা করে দেখেন, ইসলামে আপনার সুদ খাওয়া হারাম করেছে, ইসলামে জিনা করা হারাম করেছে। কেউ আবার বলবে ইসলামে জিনা করা জায়েজ। সব গাদ্দার এরা ইসলামের উপরে আঘাত করে। আঘাত করার কারণটা কি? কারণ হলো একটাই, এরা আঘাত করে দেখে যে ইসলামে আঘাত করলে ইসলামের মানুষ কতটা ইসলামের ভিতরে আকৃষ্ট আছে, অর্থাৎ ইসলাম তারা কতটা মানে, ইসলামকে নিয়ে তারা কতটা গবেষণা করে। এই জন্য আজকে ইসলামের উপরে সর্বদিক দিয়ে আঘাত দেওয়া হচ্ছে। কিন্তু এই ইসলাম আগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু একটাই আমাদের ভেতরে ঘাটতি, সেই ঘাটতিটা হলো আদর্শ আমাদের ইসলামের নেই, আদর্শ অন্য ধর্মের আমরা অনুসরণ করছি। এই জন্য আমাদের উপরে দুর্দশা, আমাদের উপরে আজকে এই জন্য অত্যাচার হচ্ছে। আমরা নিজেরা ভুলে গেছি আমাদের ইসলামটা কি, ইসলাম যে কি, এই কোশ্চেন আমাদের ভিতরে নেই, এই প্রশ্ন আমাদের ভিতরে নেই। আমরা দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, অবশ্যই দুনিয়ায় থাকতে গেলে সেই শিক্ষাও দরকার, কিন্তু ইসলামের শিক্ষা আগে, ইসলামের শিক্ষা আগে দরকার। আপনি ডাক্তার হবেন, মাস্টার হবেন, উকিল হবেন, জজ হবেন, যেই আপনি যেটাই হন না কেন, অবশ্যই আপনি হন, ইসলাম জায়েজ করেছে। কিন্তু আপনার ভিতরে ইসলামের শিক্ষা যদি থাকে, তাহলে আপনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আজকে অনেকেই আছে নামধারী, তারা বলে আমরা ইসলাম অর্থাৎ মুসলমান, আল্লাহু আলাম, আল্লাহ তিনি ভালো জানেন, সে মুসলমান কি মুসলমান না। তাদের কাজ কাম দেখলে মনে হয় যে একটা ইহুদি খ্রিস্টান, তাদের থেকেও জঘন্য। এমনও আমার ধর্মের ভিতরে লোক আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, হে নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর একটা কথা বলি শোনো। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিল, এমনকি রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনে আসলেন, এমন করে রাসূলুল্লাহ দেখতে পেলেন এক আল্লাহকে আল্লাহ বলে মানে না, এমনকি 360টা মুফতি তাদের উপাসনা করতে লেগেছে। হে নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শোনো গো। ওই সময় আল্লাহ নবী যখন আস্তে আস্তে বড় হলেন, এমনকি মক্কা কাফের বেদিনদেরকে
দাওয়াত দিয়েছিল, হে মক্কার কাফিরেরা বেদিনেরা, তোমরা আমাকে রাসূল বলে মেনে নাও, আমাকে তোমরা নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, যিনি তোমাকে এখনো হায়াতে রাখে, যিনি তোমাদেরকে এখনো খেতে দিচ্ছে। হে নওজওয়ানেরা, যুবকেরা শোনো, আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত রাসূলুল্লাহর কষ্ট হয়েছিল দেখো। হে নওজওয়ানেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহকে তো এমনি আল্লাহ পাক কোরআনে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলুল্লাহকে সমস্ত কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। আরো জোরে বলেন সুবহান। হে নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা শোনো গো, আল্লাহ নবী একদিন মুতা যুদ্ধ হবে এমন করে সাহাবাদেরকে পাঠিয়ে দিয়েছে, তিনজনাকে আপনার সেনাপতি হিসাবে নিযুক্ত করে দিয়েছে। একজন হলো যায়েদ বিন সাবিত, অর্থাৎ আল্লাহ রাসূলের যাকে ছেলে বলা হয়, আল্লাহ রাসূলের ছেলে যাকে বলা হতো। দ্বিতীয় নম্বর হলো আপনার আবু জাফর, তৃতীয় জন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজনাকে দায়িত্ব দিয়ে আপনার কিনা মুতার প্রান্তরে পাঠিয়ে দিয়েছে। বর্তমান যেটা সময় মক্কা থেকে কিছু দূরে। এই নওজওয়ানেরা, যুবকেরা শোনো গো, এমন করে যুদ্ধটা হবার কারণ কি ছিল? আল্লাহ নবী অষ্টম হিজরি যখন রাসূলুল্লাহ তখন একটাই দাওয়াত দিয়েছিল, একটাই মেসেজ দিয়েছিল। হে তৎকালীন সময় রাসূলুল্লাহ বলেছিল, হে জালিমেরা শোনো, তোমরা আমার হাতে কলেমা পড়ে মুসলমান হও, যদি তোমরা না হও তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তোমাদের বিরুদ্ধে আমরা ডিফেন্স করব। এ নওজওয়ানেরা, যুবকেরা শোনো গো, এমন করে দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ রাসূল একটা চিঠি পাঠালেন, একটা পিয়ন একটা দূতের মধ্যে দিয়ে। হে নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, যখন আপনার ওই রোমের বাদশা, তৎকালীন সময় রোম ছিল শক্তিশালী। আজকে যেমন আমেরিকা বলে আমি শক্তিশালী, তৎকালীন সময় রোম ছিল শক্তিশালী। ওই সময় রোমের কাছে যখন চিঠিখানা পাঠিয়ে দিয়েছিল, এমন করে দেখতে পাওয়া যায় চিঠিখানা নিয়ে তাকে হত্যা করে ফেলেছে। এমনকি রাসূলুল্লাহ চিঠি যখন হত্যা করে, রাসূলুল্লাহ চিঠি যখন আপনার ছিঁড়ে ফেলে দিয়েছে। এই নওজওয়ানেরা, যুবকেরা শোনো, এমনকি রাষ্ট্রদূত যখন হত্যা হয়েছে, রাসূলের চিঠি যে নিয়ে গিয়েছিল তাকে যখন হত্যা করেছে, এই খবর যখন পাওয়া গিয়েছে বাদশা হিরাকিলের কাছে, আপনার কিনা বাদশা হিরাকিলের কাছে আল্লাহ রাসূল বললেন যে যাও যুদ্ধ হবে। এমনকি মুতার প্রান্তরে পৌঁছে গিয়েছে এবং সেই জায়গায় যাওয়ার পরে রাসূলুল্লাহ তিনজনাকে আপনার কিনা সেনাপতি নিযুক্ত করে দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওইদিকে বাদশা হিরাকিল আপনার মতন্ত 2 লক্ষ থেকে মতন্ত 4 লক্ষ সৈন্য সংখ্যা পাঠিয়েছে, মুতার প্রান্তরে চলে গিয়েছে। এমন করে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের পক্ষে থেকে যায়েদ বিন সাবিত তিনি আপনার কিনা যুদ্ধে ঝান্ডা খানা ধরলেন। এমন করে ধরে যুদ্ধ করতে করতে তিনি আপনার দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নওজওয়ানেরা, যুবকেরা, এমন করে দ্বিতীয় জন হলো আবু জাফর, তিনি আপনার কিনা দ্বিতীয় জন আল্লাহ রাসূলের কথা মতো তিনিও আপনার ইসলামের পতাকাখানা জ্বললেন, ধরে আবার যুদ্ধ করতে লেগেছেন। এমন করে যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া যায় তিনি আপনার দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। এমন করে তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি আপনার কিনা যুদ্ধ করতে লেগেছেন, ঝান্ডা খানা ধরতে লেগেছেন। এমন করে যুদ্ধ করতে করতে ওই রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি আপনার শহীদ হয়ে গিয়েছিল। হে নওজওয়ানেরা, যুবকেরা শোনো গো, এমন করে এবার কে সেনাপতি হবে? তার ভিতরে একজন সাইফুল্লাহ, যার উপাধি দেওয়া হয়েছিল আল্লাহ তরবারি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। এমন করে এই তিনজন যখন শহীদ হয়ে গিয়েছে, এমন করে দেখতে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ তিনি আপনার ইসলামের ঝান্ডা ধরে ইসলামকে বিজয় করালেন। এইদিকে আল্লাহ রাসূল বলতে লাগলেন, রাসূল আমার সাহাবাদেরকে নিয়ে বলতে লেগেছেন, যেমন কিনা আজকে এখানে লাইভ হচ্ছে, অনেক মানুষজন লোকেরা দেখছে, ঠিক রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখাতে লাগলেন, এ বাবা সাহাবারা দেখো, আজকে মুতার প্রান্তরে আমার অমুক সাহাবা দেখো শহীদ হয়ে গিয়েছে, রাসূল আমার কাঁদতে লেগেছে।
রেখেছেন। আজকে যারা বলে রাসূলুল্লাহ গায়েব জানে না, তারা হলো মুনাফিক, বেঈমান হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ যদি না জানতো তাহলে এই দলিল দ্বারা কি বোঝা যাচ্ছে? রাসূলুল্লাহ মদিনা শরীফে আসে সাহাবাদেরকে নিয়ে, রাসূলুল্লাহ তাহলে কিভাবে বলতে লেগেছে। আজকে যারা ইসলামের উপরে আঘাত করে, যারা ইসলামের বিরোধিতা করে, তারা ঈমানদার থাকতে পারে না। কারণ বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহ আমাকে নিজের জান অপেক্ষা বেশি না ভালোবাসবে। তাহলে হাদিস না বুঝতে হবে, রাসূলুল্লাহকে যারা কষ্ট দেয়, রাসূলুল্লাহ বিরুদ্ধে যারা কথা বলে, তারা কি ঈমানদার হতে পারে? তারা কি ঈমানদার হতে পারে? তারা কোনোদিন ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে গেলে সর্বপ্রথম শর্ত হলো রাসূলুল্লাহকে মেনে নেওয়া, রাসূলের ভালোবাসা অন্তরে তৈরি করা। যদি আপনি রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে যদি আপনি তৈরি করতে পারেন, আপনার ইহকালও লাভ হবে, পরকালে বেহিসাব আল্লাহ পাকে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে রাসূলুল্লাহ আপনাদের কাছে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করি, আমার রাসূলুল্লাহ নূর না মাটি? আমার রাসূলুল্লাহ নূরের নবী। সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক জানিয়েছে 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহর কোরআন বলছে, কত জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস দিলাম, একটা হলো আমার আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। আর এই নূর দ্বারা তাফসীরে জালালাইন বিভিন্ন আপনার তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, নূর দ্বারা হুয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। তাহলে আজকে সমাজে অনেক লোক দেখা যায় তারা রাসূলুল্লাহকে মাটি ভাবে। এই রাসূলুল্লাহকে যে মাটি ভাববে তার ভিতরে ঈমান থাকবে না। ঈমান থাকবে না। রাসূলুল্লাহ হলো নূর, আর রাসূলুল্লাহকে অনেক মানুষ ভাবে, অনেকে। হ্যাঁ, অবশ্যই রাসূলুল্লাহ মানুষ, কিন্তু তিনি রাসূলুল্লাহ যে এমন মানুষ আমরা যে ঠিক তার সদৃশ্য না, এমনটা নয়। আমরাও মানুষ, রাসূলুল্লাহ মানুষ, কিন্তু কেমন মানুষ আল্লাহু আলাম, আল্লাহ তিনি ভালো জানেন। এমন কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটি, কিন্তু রাসূলের উপরে ওহী এসেছিল। যারা বলে রাসূলুল্লাহ মাটি, তাহলে তোমার প্রতি কেন ওহী আসে না? রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক মানুষ বলে দিতে পারতো যে আজকে এখান দিয়ে অন্য কেউ যায়নি, এখান দিয়ে গিয়েছে দুরজাহানের সুলতান মুহাম্মদ রাসূল। তাহলে কেন তুমি রাস্তা দিয়ে যখন যাও তোমার দেখে কেউ বলতে পারে না, চলে যাওয়ার পরে কেউ তো বলতে পারে না তোমার দেখে। রাসূলুল্লাহ মানুষ, আমরা মানুষ, কিন্তু আল্লাহ ভালো জানে। আরো একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবে, সোনার দোকানে একটা পাথর থাকে আর রাস্তায় পাথর থাকে, দুটো পাথর কি এক? দুটো পাথর এক নয়, কিন্তু নাম তো একই, দুটোই তো পাথর। তো ঠিক তেমনই আমার রাসূলুল্লাহ মানুষ ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ হলো নূরের মানুষ। বলে